নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মীন। কালপুরুষের রাশিচক্রের শেষ রাশি, যদিও দ্বাদশ রাশি। আর শেষ বলতে কি বলুন তো, যেটা শেষ সেটাই তো শুরুও হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যেমন পজিটিভিটি প্রচুর পরিমাণে রয়েছে, যদিও মাঝে মাঝে এরা এতটাই অ্যাডজাস্টেবল, সেটি অনেক সময় সমস্যাকে রিপ্রেজেন্ট করে। মীন রাশির জাতক জাতিকাদের শনির সঞ্চার নিয়ে আমরা মূলত আলোচনা করব। 29 মার্চ 2025 আমরা দেখেছিলাম শনি তার ট্রানজিট করেছেন মীন রাশি জাতক জাতিকাদের রাশিতে। বর্তমানে শনি কিন্তু অবস্থান করে রয়েছেন, কিন্তু যেটি খুব গুরুত্বপূর্ণ যে শনি বর্তমানে রেট্রোগ্রেড হতে চলেছেন 13 জুলাই 2025। কত দিনের জন্য তার এই রেট্রোগ্রেডেশন জানেন? সেটি 139 দিনের জন্য। তার মানে প্রায় বলতে গেলে 4 মাসের একটু বেশি সময় বা 5 মাসের একটু কম সময়। আর এই এন্টায়ার টাইমিং কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এই এন্টায়ার সময়কাল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ জীবনচক্রের বিভিন্ন গতি প্রকৃতিগুলো আমরা ধীরে ধীরে হতে দেখব। এই ট্রানজিটে জীবনচক্রের বিভিন্ন পজিটিভ ভাইবস গুলো আপনারা কিন্তু ধীরে 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 লক্ষ্য করতে পারবেন। মানসিক চাপ প্রথম কথা নেওয়া যাবে না, অতিরিক্ত প্রেশার নেওয়ার কোনো রকম দরকার নেই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, স্যাটার্নের বক্রগতি মানেই নেগেটিভ কিছু, ঋণাত্মক কিছু এরকম কোনো বিষয়বস্তু নয়। যে প্ল্যানেটের রেট্রোগ্রেড হওয়ার কথা সে রেট্রোগ্রেডেশনে আসবে, এটি স্বাভাবিক একটি ম্যাটার। যেমন একটা প্ল্যানেট সে উচ্চস্থ হতে পারেন, সে নিচস্থ হতে পারেন, সে স্বক্ষেত্রস্থ হতে পারেন, সে মিত্র রাশিতে অবস্থান করতে পারেন, সে শত্রু রাশিতে অবস্থান করতে পারেন। অর্থাৎ গ্রহদের বিভিন্ন রকম যে প্রভাবগুলো আমরা ইউজুয়ালি দেখি, তাদের অবস্থান ভিত্তিক বিভিন্ন রকম প্রভাব আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারি। তেমনই একটা কথা মাথায় রাখতে হবে যে একটা প্ল্যানেটের বিভিন্ন রকম গতি হতে পারে। এই যে বক্র গতি, এটিও বাকি 6টা-7টা গতির মতো আরেকটি বিশেষ প্রকৃতির গতি। বক্রগতি মানেই নেগেটিভ কিছু এরকম কিন্তু কোনো বিষয়বস্তু নেই। উপরন্তু আমি মনে করি কিছু না হওয়া কাজ, কিছু পেন্ডিং কাজ যেটি কম বেশি হতে চাইছে না, দীর্ঘদিন ধরে আপনি ট্রাই করছেন, চেষ্টা করছেন যে না পেন্ডিং কাজগুলো কমপ্লিট করবেন। দীর্ঘদিন ধরে আপনার একটা মানসিক পরিকল্পনা রয়েছে যে হ্যাঁ অনেকদিন ধরে একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট করা হচ্ছে না, একটা ইনভেস্টমেন্ট করে আপনি ভেবেছিলেন কিছু বেটারমেন্ট তৈরি করবেন, কিন্তু পার্টিকুলারলি সেই ইনভেস্টমেন্ট করতে পারছেন না, সেখানে একটা জটিলতার জায়গা আসছে। এরকম যাদের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড সমস্যা আছে, ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্যা আছে, ইনভেস্টমেন্ট রিলেটেড জটিলতা যাদের রয়েছে, তাদের সেই জটিলতা থেকে, তাদের সেই অশান্তি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আমি একটা কথা খুব সিম্পল ভাবে, খুব সাধারণ ভাবে আপনাদের জানাতে চাই। মীন রাশির জাতক জাতিকাদের শনির বক্রগতি যেটি 13 জুলাই 2025 শুরু হচ্ছে, যার কন্টিনিউয়েশন প্রায় 5 মাস, এই ট্রানজিট আপনাদের বহু পুরনো কাজ, বহু না হওয়া কাজকে কিন্তু সম্পন্ন করবে। আবার কিছু কিছু এক্সপেন্স যেটি এক্সপেক্টেড নয় তেমন এক্সপেন্সও কিন্তু করা। দেখুন, শুধুমাত্র একটা ট্রানজিট ভালো ফল দেবে, কোনো খারাপ ফল দেবে না সেটা হতে পারে। কোনো একটা জায়গায় ভালো ফল দিচ্ছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ ভাইবস থাকতেই পারে। তবে এই ট্রানজিট কিছু আনএক্সপেক্টেড খরচ আপনার কিন্তু করাতে পারে। বহু মীন রাশির জাতক জাতিকাদের কিছু আনএক্সপেক্টেড খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অনেকেই রয়েছেন যারা খরচের কারণে, যাদের প্রাণ প্রায় ওষ্ঠাগত, খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। যত রকম ভাবে খরচ করা যায় আপনার দেখছেন আপনি খরচ হয়ে যাচ্ছে, তত রকম ভাবে আপনার অর্থ বেরিয়ে যাচ্ছে। তো যাদের খরচের মাত্রাটা বেশি, খরচ কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না, যত রকম ভাবে খরচ করা যায়, যত রকম ভাবে খরচের কম্বিনেশন রয়েছে আপনি কনস্ট্যান্টলি করে যাচ্ছেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি খরচের মাত্রাটা কমে যাবে। খরচ রিলেটেড বিষয়ে অনেকটা পজিটিভিটির এক্সপেকটেশন করতে পারবেন। এবং ফাইনালি আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের কিছু ইনভেস্টমেন্ট হবে, এটা ঠিক,
কিছু ইনভেস্টমেন্টকে নিয়ন্ত্রণ করে আপনাদের চলতে হবে, এটিও কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। তাই কিছু ইনভেস্টমেন্ট হলেও অতিরিক্ত চিন্তা করবেন না। কিছু ইনভেস্টমেন্ট হয়তো হবে, কিছু হয়তো পেন্ডিং খরচ, যেটি আপনি অনেক রকম ভাবেই চাইছেন আপাতত না করতে, সেই ধরনের খরচ হওয়ার প্রবাবিলিটিও কিন্তু রয়েছে। তবে এতটুকু আমি আপনাকে বার্তা দিতে পারি, এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি যে আলটিমেটলি খরচ খরচা থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন, অনেকটাই অশান্তি মুক্ত হতে পারবেন। কিছু খরচের মাধ্যমে যদি একটা বড়সড় প্রবলেম শর্ট আউট করা যায়, আমার মনে হয় সেই দিকে ধাবিত হওয়াটা উচিত। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে নানান প্রবলেম। আজকে পার্সোনাল লাইফে কেমন প্রবলেম? না ম্যারেজ রিলেটেড। আজকে পার্সোনাল লাইফে কেমন প্রবলেম? না বিয়ে হচ্ছে না। আজকে পার্সোনাল লাইফে কেমন প্রবলেম? স্টেবিলিটি আসছে না। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের পার্সোনাল লাইফের প্রবলেমের মাত্রাটা বেশি, পার্সোনাল লাইফে কোনো না কোনোভাবে স্টেবিলিটি আসছে না, পার্সোনাল লাইফে কোনো না কোনোভাবে সমস্যা মিটতে চাইছে না, তাদের আমরা কিন্তু প্রোগ্রেসিভ জায়গা দেখতে পাচ্ছি। এই ট্রানজিট যেমন কিছু কিছু ক্ষেত্রে তার লিমিটেশন আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটির জায়গাকে রিপ্রেজেন্ট করে। আমি মনে করি এই ট্রানজিট অনেক বেশি সহযোগী ফলাফল আপনাদের দেবে, অনেক বেশি ধনাত্মক ফলাফল আপনাদের জীবনচক্রে প্রোভাইড করবে, এবং ফাইনালি যে একটা বেটারমেন্ট, একটা বেটার রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। মানসিক প্রেশারটাকে কম নিয়ে এগোনোর চেষ্টা করুন। স্যাটার্নের ট্রানজিট খারাপ নয়। বিভিন্ন পেন্ডিং কর্ম আপনাকে কমপ্লিট করতে সহযোগিতা করবে। বিভিন্ন রকম বন্ধু বিষয়ক সমস্যা, যেখানে ফ্রেন্ডশিপ জনিত প্রবলেমগুলো আপনার মিটছে না, বিভিন্ন বন্ধুদের সাথে আপনার বন্ডিংটা ঠিকঠাক থাকছে না, বারবার আপনি খেয়াল করছেন যে না বন্ধুদের সাথে রিলেশনশিপ ইস্যুস, বারবার আপনি খেয়াল করছেন যে সমস্ত বন্ধুদের সাথে আপনার সম্পর্কটা আরো ভালো করার দরকার ছিল, তাদের সাথে আপনার সম্পর্কটা ঠিকঠাক থাকছে না। তো যাদের এরকম একটা জায়গা রয়েছে, যাদের এরকম একটা অশান্তির জায়গা রয়েছে, যেখানে বন্ধু অনেক বেশি ক্ষতি করে দিয়ে চলে গেছে, কোনো একজন বন্ধু বা কোনো বন্ধুরা তারা বিশেষ বিশেষ নেগেটিভ ভাইবস আপনাদের তৈরি করে দিয়ে গিয়েছে, জীবনে একটা বড়সড় চিটিং আপনার লাইফে হয়েছে, এবং যেটি আপনার ব্যাকবোনকে অনেকটা ভেঙে দিয়েছে। আপনি সোজা হয়ে, এই কারণে অনেকে আছেন যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা দাঁড়াতে পারছে না সোজা হয়ে। সো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে শনি কিন্তু পেন্ডিং খরচ, পেন্ডিং কাজ, যেটি দীর্ঘদিন ধরে করার কথা ছিল, দীর্ঘদিন ধরে যেটি সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু যেটি এখনো পর্যন্ত সমাধান হয়নি, এরকম কিছু কাজ, এরকম কিছু বিষয়বস্তু কিন্তু সমাধান হওয়ার জায়গা স্ট্রংলি দেখতে পাচ্ছি। বাই টাইম এটি অত্যন্ত পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাবে। বাই টাইম কিন্তু যথেষ্ট পরিমাণে গতি প্রকৃতি আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটা শিওরিটি দিচ্ছি, এতটা অ্যাসিউরিটি দিচ্ছি। দেখুন, প্রবলেম থাকবেই, জীবনচক্র প্রবলেম ছাড়া হয় না, আর কিছু কিছু ক্ষেত্রে সমাধানটা হয়তো প্রকৃত অর্থেই দরকার। কিন্তু যারা প্রবলেমকে কোনো না কোনোভাবে সমাধান করতে পাচ্ছেন না, যারা অশান্তির অবকাশ থেকে কোনো না কোনোভাবে বেরোতে পাচ্ছেন না, আমি এতটুকু বার্তা তাদেরকে দিতে পারি, অশান্তির অবকাশ থেকে আপনি বেরোতে পারবেন। অশান্তির অবকাশ থেকে বেরিয়ে বেটার কিছু সিচুয়েশন আপনারা তৈরি করতে পারবেন, এবং এটির শিওরিটি 100% থাকছে। শুধুমাত্র মানসিক যে চাপগুলো আছে, সেই মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এন্ড কাজের ক্ষেত্রে কিছু না হওয়া কাজ, আটকে থাকা কাজ, সেগুলো যেমন সম্পন্ন হতে পারে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। আর একটা কথা মাথায় রাখবেন, একটু স্পিরিচুয়াল হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে হবে। এর আগে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আপনি চাকরি শুরু করেছেন, কন্টিনিউ করতে পারেননি, সময়ের আগে আপনাকে ছেড়ে দিতে হয়েছে, সময়ের আগে আপনার প্রফেশনকে ছেড়ে দিতে হচ্ছে, বা আপনি হয়তো একটা চাকরিতে জয়েন করেছেন, অনেক রকম পজিটিভ মেন্টালিটি নিয়ে চাকরি শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি দেখলেন যেটা শুরু করেছিলেন, যেটাকে একটা খুব পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আপনি করেছিলেন, সেটা হয়তো কারেন্টলি খুব পজিটিভ দিকে যাচ্ছে না, পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয় অনেক বেশি গ্রো হবে। আমি মনে করি এই ধরনের বিষয় অনেকটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আপনাদের রয়েছে, এবং কিছু কাজ, যে কাজ দীর্ঘদিন ধরে আপনি করেছিলেন, দীর্ঘদিন ধরে করার চেষ্টা করেছিলেন, চেষ্টা করেও আপনি সমাধান করতে পারেননি, এরকম কাজগুলো কিন্তু ধীরে ধীরে সমাধান বা সমাধানযোগ্য জায়গা তৈরি করবে, এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি।
তবে এই সময় কোনো এক্সামিনেশন থাকলে মাথাটাকে ঠান্ডা রাখবেন, কোনো কাজে অতিরিক্ত তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, ধীরে সুস্থে যে কোনো কাজকে কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে ফলাফল ভালো হবে, তাতে পজিটিভ ভাইবসটা অনেক বেশি আসবে বা অশান্তিটা অনেকটা মুক্ত হতে পারবেন। মানসিক চাপটা কম নিয়ে ধীরে ধীরে প্রোগ্রেস করুন, ধীরে ধীরে অশান্তি মুক্ত হওয়ার চেষ্টা করুন। আমার মনে হয়, নিশ্চিতভাবে আমার এটা মনে হয়, ভালো ফলাফল আসবে এবং পরিস্থিতিটাকে অনেকটা সুন্দর স্বাভাবিক দিকে নিয়ে যেতে পারবেন। সাড়ে সাথী চললেও এই ট্রানজিট আপনাদের নেগেটিভ হবে না, সাড়ে সাথী চললেও এই ট্রানজিট আপনাদের অতিরিক্ত কঠিন কোনো পরিস্থিতি অন্তত তৈরি করবে না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।